সারা জীবন চাকরি করার পর তারপরে চাকরি যখন শেষ হয়ে যায় অবসর জীবনের সম্বল থেকে থাকে শুধু পেনশনটুকু। তো সেই পেনশন তুলতে গেলে সেখান থেকেও কাটমানি এই অভিযোগে উঠছে। এক অস্থায়ী কম্পিউটার অপারেটর তিনি নাকি কাটমানি নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন আর কিভাবেই বা ধরা পড়ে গেলেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত, বলতে পারবেন সুজিত? দেখো, চুরি করা বলা যায় যে মহাপূর্ণ যদি না ধরা পড়ে, কিন্তু সেই চুরি কারসাজি একেবারে খোদ তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা সদর নিমতৌড়ির জেলা শাসকের দপ্তরেই। এবং সেই যে বলা যায় যে দুর্নীতির একটা চক্র, সেই চক্রের একদম পান্ডা হিসেবে যিনি এই কাজ করে আসছিলেন, তিনি প্রতারিত করছিলেন না জানা গ্রামের মানুষদের, বৃদ্ধ বৃদ্ধাদের পেনশনের টাকা নিয়ে। এবং অতনু, তুমি ভাবতে পারবে না, একেবারে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে আপনার পেনশন, শ্রমিক পেনশন, সেই পেনশনের টাকা বন্ধ হয়ে যাবে, তার জন্য আপনাকে টাকা দিতে হবে, ওপরতলাকে টাকা আমাদের দিতে হয়, এমন কথা বলে একরকম জোরপূর্বক ওই যারা প্রতারিত সেই বৃদ্ধ তার কাছ থেকে রীতিমতো কেড়ে নেওয়ার মতো হাজার হাজার টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রীর মৃত্যুর পর যখন এককালীন একটা সরকারি সুজিত সঙ্গে থাকো, ওই বৃদ্ধ যিনি পেনশনের টাকা তুলতে যাচ্ছেন, অথচ তার থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, কিছুটা টাকা নিয়ে নেওয়া হচ্ছে। কি অভিযোগ করছেন তিনি একবার শোনা যায়। যখন টাকা নিত আপনার কাছে কি বলে টাকা নিত? কাজকর্ম দেখাশোনা করে দিছে, তার জন্য মুনাফা বলো যা বলো, আমার তো বুঝে দিচ্ছে না, অফিসে লাগবে, এই অফিসে লাগবে। অফিসে কাজ মানে কি বলতো? অফিসে কাউকে দিতে হবে বলে বলতো। কত টাকার নোট দিয়েছে? প্রথমে 50,000 আর 23,000 টাকা, আর 9,030-এর মধ্যে 3600 বলছিল, তাই 3,000 টাকা দু কিস্তি, আর লাস্টের কিস্তি দিইনি। আর ভয় দেখাইছিল যে পেনশন বন্ধ করে দিল, 40% টাকা দিতে পারিনি বলে, টাকা নাই দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। সুজিত, এই যে অরূপ মান্না, তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? পদক্ষেপ জানার পর কিন্তু জেলা প্রশাসন হালকাভাবে বিষয়টি না নিয়ে প্রথমে তদন্ত কমিটি 3 জনের গড়া হয়। সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে অভিযুক্তর বিরুদ্ধে যে বলা যায় দুর্নীতির অভিযোগ, সেখানে রীতিমতো একরকম জানাজানি হয়েছে এবং তারপরে থানায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অর্থাৎ কিনা প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে এবং পদক্ষেপ শুরু হয়েছে আসার কথা এটা, কিন্তু এর ধরনের ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস অতনু ঘটে চলেছে যে জায়গায়, সেই প্রশাসনিক দপ্তরে এমন ঘটনা ঘটার বিষয়টি কিন্তু সকলকে চিন্তায় ফেলছে। কারণ চিন্তার কারণ এটাই যে গ্রামের যে মানুষগুলো আসেন তারা সবটা ঠিকঠাক জানেন না। ইনি নিজের পরিচয় দিয়ে, উপরতলার দোহাই দিয়ে যেভাবে হাজার হাজার টাকা গরিব মানুষদের কাছ থেকে নিয়ে নিচ্ছিলেন, সেটা কিভাবে সম্ভব? এবং অভিযুক্ত তার বাড়িতে যাওয়া হয়, তিনি কিন্তু সামনে বেরোননি, বাড়িতে থাকলেও বলা হয় যে বাড়িতে নেই এবং তিনি মোবাইল সুইচ অফ করে রেখেছেন, তিনি কথা বলার জায়গায় নেই। কারণ প্রমাণিত প্রায় হয়ে গেছে তদন্তে যে এই অভিযোগগুলোর সত্যতা আছে, তাই অতনু পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেটাই আসার কথা। এবং মনে করা হচ্ছে পদক্ষেপ যে প্রশাসন নিতে চলেছে সেটা থেকে কিন্তু অন্তত এ ধরনের দুষ্টু চক্র বা দুর্নীতি চক্র এটা অন্তত ঠেকানো যাবে। আসলে জেলা শাসকের দপ্তরের মধ্যে এই অফিস এবং সেখানে জেলা প্রশাসনের একাধিক অফিস রয়েছে। তুমি জানো, নিমতৌড়ির এই অফিসে যদি এই অবস্থা হয় তাহলে রাস্তাঘাটে কি হচ্ছে, কিভাবে চলছে, সেটাই কিন্তু চিন্তার, এবং সেই চিন্তার কথা শোনাচ্ছেন মানুষজন। ঠিকই, ধন্যবাদ।